ব্লগ নাম্বার 2। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে যাচ্ছিলাম, অনেক দিন হলে খেতে মন চাচ্ছিল। আসলে আম্মা অনেক দিন হলে বলতেছিল একটু সুজনের হোটেলে যেয়ে দুপুরে খাবে। তো আজকে ভাবলাম সবাই মিলে চলে যাই। আর আমাদের এইদিকে এমন হইছে, রিক্সায় পাওয়া যাচ্ছিল না, এই জন্য সবাই মিলে একটা রিক্সায় উঠে যাই। পাড়ার রাস্তা বলেন আর বউবাজার রাস্তা বলেন, এত খারাপ, আমার দেখলেই কান্না আসে। ভাই, এগুলা কি ঠিক করা যায় না? খুব খারাপ অবস্থা এগুলার। সুজনের হোটেলে চলে আসলাম, ভাইয়া আমাদের জন্য আগেই দাঁড়াইছিল। ভাই আর ভাবি আগে আসছে। আসলে আমার মানুষের সামনে ক্যামেরা ধরতে এত লজ্জা লাগে, আমি ধরতেই পারতেছিলাম না। এই যে আমার দুলাভাই চলে আসছে অফিস থেকে। তো সবাই মিলে বসে পড়লাম। খাবার অর্ডার দিল আম্মু আর ভাইয়া মিলে দিছে, আমি আসলে জানি না কী কী দিছে। এই দেখেন আমার টুকটুকি মা, কি ওর হাসি দেখেন, ফোন টিপতেছিল। এই যে একটা আঙ্কেল এসে আমাদেরকে ভাত দিচ্ছিলেন, উনি আসলে ওনার নাম কি আমি জানি না। আমাদের কি একটা অভ্যাস না, আমরা খাবার নিয়ে ছবি তুলবো, মানে ভিডিও করতেই হবে, খাবারে ছবি তুলতেই হবে। এই যে আমাদের এখানে বেগুন ভাজি দিল, বট ভাজি দিল, অনেক রকমের ভর্তা নিয়ে নিচ্ছিলাম। শুটকি ভর্তা বলেন, মাছ ভর্তা বলেন, তারপরে আর একটা চাটনি দিছিল মেবি। এত মজার ছিল, আমার এখনও মুখে লেগে আছে। আমি যে ভিডিও এডিট করতেছি, আমার এখনও মনে হচ্ছে আমি যেয়ে খেয়ে আসি। পরে খাওয়া দাওয়া শেষ করলাম। এই দেখেন আমার বোন বসে আছে যে ভাইয়া কারো কোনো মেয়ের দিকে তাকাচ্ছে কিনা। আমার ভাইয়ারও এই আচারটা অনেক পছন্দ হয়েছে, আমার ভাইয়াও অনেক মজা করে খাচ্ছে। পরে ছোট ভাইয়া আর আম্মু মিলে বাসায় চলে যায়, আর আমি, আপু সবাই মিলে ভাবলাম একটু ডিসি পার্কে যাই। তো আজকে কিছু কথা বলি। মানুষ মোটা চিকন কেউ কোনো দিক থেকেই পারফেক্ট না। আর আল্লাহ যেটা বানাইছে এটাতে শুক্রিয়া করা উচিত। আমি এটাতে অনেক শুক্রিয়া। আমি মোটা, এই কী খায়ে মোটা হইছি কেন ভাই? মোটা চিকন, চিকন হলেও দোষ, মোটা হলেও দোষ কেন? এমন মন মানসিকতা কেন? কালো, কালো হলেও তো দোষ। এমন না যে কালো হলেও দোষ না, কালো হলে দোষ। কেন মোটা হলাম, কেন চিকন হলাম? ভাই, আমি যেরকম, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটাতে আপনাদের তো মাথা ব্যথা হওয়ার কথা না। আমি আপনাদের খাই না, আপনাদেরও পড়ি না, এটা আপনাদের মাথা ব্যথা হওয়ার তো কোনো কথা না। মানুষকে ভালো দেখতে শেখেন, মানুষের ভালো লাগাতে আপনার যদি ভালো লাগে এমন হতে শেখেন। ভাই, মানুষের নজর দিয়েও কোনো লাভ নাই। আর মানুষের নামে বদনাম করে কী পান আপনারা? খুব ভালো লাগে মানুষের নামে বদনাম করে, নিজেকে খুব গর্ব মনে করেন যে না আমি মানুষের নামে বদনাম করতেছি, এটা খুব ভালো দিক আপনার। এটা ভুল ধারণা। নিজের দিক থেকে সৎ থাকেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, মানুষও আপনাকে ভালোবাসবে। মানুষের নামে বদনাম করে কিছুই পাবেন না, এতে আরও আপনারই সমস্যা বেশি। এর চেয়ে নিজে সৎ থাকেন, ভালো হয়ে থাকেন, কারণ নামে কোনো বদনাম করেন না, নিজেকে ভালোবাসেন, এতে অনেক উপকার হবে। মানুষ কী করলো সেটা দেখার বিষয় আপনার না। আপনি কি করতেছেন, আপনি কেমন আছেন, নিজের দিকে খেয়াল দেন। আর আমি ছোট মানুষ, আমি জানি না কোন কথা ভুল বলছি বা কোন কথা সত্যি বলছি, বাট আমার যেটা মনে হয়েছে যে না এটা সত্যি, এটা বলা উচিত, আমি এইটুকুই বল। তারপর আমরা বাসায় চলে যাই। দেখেন আমাকে ফকিনির মধ্যে 10 টাকা ধরে দিয়েছে, আর একটা ফকিরনিকে দেখেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।